আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড টুডে আমরা ইলাস্ট্রেটরে এসেছি বেসিক্যালি পেন টুল কীরকম ব্যবহার করতে ওটা শিখতে। সো দেরি না করে চলেন শুরু করে দিই। এখন পেন টুলটা আমরা পাবো হচ্ছে আমাদের টুল বারের এইখানে এক স্টেপ নিচে ওয়ান টুলের এইখানে। আপনারা দেখতে পাচ্ছেন পেন টুলটা এইখানে। সো পেন টুলের কাজ কি? আমরা যদি অ্যাডোবির ওয়েবসাইটে যাই, যেখানে বেসিক্যালি ইলাস্ট্রেটর পেন টুলের ওরা ডিসক্রিপশন দিয়েছে, এখানে বলেছে আমরা পেন টুল দিয়ে কী কী করতে পারবো। আমরা স্ট্রোক আর ফিল করতে পারবো। সো স্ট্রোক জিনিসটা কি? মনে করেন আমি পেইন্ট ব্রাশ নিয়ে এরকম একটা লাইন তৈরি করলাম, এটাকেই বলে বেসিক্যালি স্ট্রোক। কিন্তু এই জিনিসটা আমরা এখন পেন টুল দিয়ে করব। ওকে, সো চলেন পেন টুল দিয়ে একটা লাইন তৈরি করি, ওটাকেই স্ট্রোক বলে। যেটা এখন এখানে একটা ক্লিক করলাম আর্টবোর্ডে, আমার একটা অ্যাঙ্কার প্লেস হইলো। তারপর হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, এখন দেখেন আমাদের একটা লাইন তৈরি হয়ে গেছে। তো এটাকে বলে স্ট্রোক। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, এখানে ফিল বলেছে, ফিলটা কীরকম করব আমরা? আমি জাস্ট পুরা জিনিসটাকে একটা রেক্ট্যাঙ্গেল বানাই দেই পেন টুল দিয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল কালারটা এসে গেছে প্রথম। তাই এটাকেই বেসিক্যালি ফিল বলে। আমি যদি এটা এখন নন করে দেই, ঠিক আছে? এটা একদম একটা লাইনের মতো। এটাকেই স্ট্রোক বলে। আর আমরা যদি কালার ভিতরে ঢুকাই দেই এখানে, এটাকেই ফিল বলে। সো এটা হচ্ছে আমার স্ট্রোক আর ফিল, পেন টুল দিয়ে যেই জিনিসগুলো আমরা তৈরি করতে পারি। এখন কয়েকটা জিনিস আপনাদের আরও শিখতে হবে, যেটা হচ্ছে পেন টুল সিলেক্ট করার পর আপনারা যদি একটা সোজা লাইন তৈরি করতে চান, আপনাদের সবসময় কিবোর্ডে শিফট হোল্ড করে দেখাতে হবে। আপনারা এইখানে ওভারলেতে, কিবোর্ডের ওভারলেতে চেক করেন, আমি যে জিনিস আমার কিবোর্ডে প্রেস করবো ওইখানে দেখা যাবে। সো এখন দেখছেন লাইনটা বেঁকা আছে। আমি যদি শিফট প্রেস করি, একদম সোজা লাইন হয়ে গেছে। এখন ইলাস্ট্রেটর আমাকে বলছে এই সোজা লাইন তৈরি করছি শিফট ধরে, এখন পয়েন্টটা তৈরি করেন যেখানে এটা শেষ হবে। এই যে এখানে তৈরি করলাম। এখন আমরা খালি সোজা লাইন তৈরি করতে পারবো না, আমরা হচ্ছে উপর টু নিচ মানে ভার্টিক্যাল লাইনও তৈরি করতে পারবো, ডায়াগোনাল লাইনও তৈরি করতে পারবো শিফট ধরে। এখন যদি আমি শিফট ছেড়ে দেই, দেখেন লাইনটা ফ্রি ফর্ম, মানে আমি আমার যেরকম ইচ্ছা আমি সেরকম বসাইতে পারবো। আবার শিফট ধরলাম, ডায়াগোনালি সব কিছু করা যাচ্ছে। যে শিফট ধরেই করলাম। আমরা যদি ব্রাউজারে আবার ফেরত যাই, এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেট লাইনের ব্যাপারে অলরেডি বলেছি। এখন কার্ভসের ব্যাপারে আসি, ঠিক আছে? পেন টুল দিয়ে আমরা খালি স্ট্রেট লাইন বানাবো না, আমরা কার্ভও বানাইতে পারবো, রাইট? সো কার্ভ কীরকম বানাবো? মনে করেন আমি এখানে একটা স্ট্রেট লাইন আঁকলাম। এখন আমি চাচ্ছি রেক্ট্যাঙ্গেলের এই মাথাতে আমি একটা কার্ভ লাইন আঁকবো। সো আমি কি করব? ক্লিক করব, হোল্ড করব, অ্যান্ড দেন আমি এরকমভাবে টানবো। ওকে, টানার পর দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউতে এই নীল লাইনগুলো বেসিক্যালি বলছে আমাকে কোন জায়গায় এই কার্ভটা হবে। আমি যদি এইভাবে টান দেই, যত বেশি টান দেয় তত বেশি কার্ভ হবে, যত কম টান দেয় তত কম কার্ভ। এখন যদি আমি ছাড়ি, আপনারা দেখতে পারেন রেগুলারলি যখন স্ট্রেট লাইন তৈরি করি এরকম হ্যান্ডেল আসে না। সো এই হ্যান্ডেলগুলো কি? আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল নেই এখান থেকে, এই যে এটার উপর সিলেক্ট করলাম, আপনি দেখতে পারতেছেন দুইটা হ্যান্ডেল আসছে। এই হ্যান্ডেলের কাজ কি? একই জিনিস, আমরা কার্ভটাকে এডিট করতে পারবো হ্যান্ডেল দিয়ে। এখানে একটা সিলেক্ট করলাম, তারপরে টান দিলাম। এটা যেহেতু এই সাইডের, এই জন্য তেমনটা কিছু হচ্ছে না। কিন্তু আমি যদি এই সাইডেরটা এই হ্যান্ডেলটা ধরি, ঠিক আছে? এখন এই হ্যান্ডেলটা ধরে টান মারলাম, দেখেন কার্ভটা কিন্তু আমরা এডিট করতে পারছি অনেক সহজে। অলরাইট, সো এটা হচ্ছে একটা ব্যাপার যে আপনাদের মনে রাখতে হবে। পেন টুল ইউজ করার সময় এই হ্যান্ডেলগুলো আপনাকে অনেক হেল্প করবে কার্ভ বানানোর জন্য, রাইট? এখন আমরা আবার পেন টুলে যাই, এখানে একটা সিলেক্ট করলাম। আমি এখন চাচ্ছি এটা স্ট্রেট লাইন হোক, হয়ে গেছে। সো এখানে একটু কার্ভ হয়েছে, যেটা আমি দেখাইতে পারলাম পেন টুল দিয়ে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, থিওরি হিসাবে অনেক সিম্পল রাখতেছি, বাট এই জিনিসটা জানলে ভালো হয়। সো আমি মনে করেন এখানে একটা করলাম অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা করলাম, কার্ভ করলাম, রাইট? দেন আমি সবসময় কার্ভ করার সময় ছোট্ট এরকম একটা হ্যান্ডেল রাখবো। এরকম বড় হ্যান্ডেল রাখার কোনো মানে নাই। কেন? যখন আমি আপেলটা কপি করব পেন টুল দিয়ে, তখন বুঝতে পারবেন। সো এরকম করে একটা ছোট হ্যান্ডেল করব, যাতে আমাদের এডিট করতে সহজ হয়। ওকে, এখন হ্যান্ডেলটা বেসিক্যালি বসানোর পর আমরা যদি কিবোর্ডে অল্ট বাটনটা হোল্ড করি, আমাদের অ্যাঙ্কার পয়েন্ট টুল এসে যায়। এটা বেসিক্যালি এখানে গেলে অ্যাঙ্কার পয়েন্ট টুল সেম জিনিস, খালি পেন টুলের সাথে
যুক্ত আছে এই পয়েন্টে, আমি এখানে গেলাম, কার্ভ বানাইলাম। এখন অ্যাঙ্কর পয়েন্ট টুল অল্ট ধরে আমরা পাবো, তারপর হচ্ছে হ্যান্ডেলগুলো আমরা আরও সহজে এডিট করতে পারবো। দেখেছেন, আমার কিন্তু সিলেকশন টুল নেওয়ার দরকার নেই, ডাইরেক্টলি অল চেপে আমি হ্যান্ডেলটা এডিট করতে পারছি, রাইট? সো এইটা হচ্ছে বেসিক্যালি আমার পেন টুলের কাজ। এখন আমার পেন টুলের হ্যান্ডেলের কার্ভিংয়ের কাজ। এখন আমি এরকম করে আরও শেপস বানাইতে পারবো, দেখতে পারতেছেন আপনারা অনেক ইজিলি। ওকে, ওকে, আমি বেসিক্যালি একটা ইমেজ এনে পেন টুল দিয়ে আমরা এই ইমেজটা বানানোর চেষ্টা করব। সো প্রথমে আমরা কি করব, আমরা আপেলটাকে সিলেক্ট করে অথবা ইমেজটাকে সিলেক্ট করে আমরা লক ইন করব। লক ইন করার আগে ওপাসিটিটা একটু কমাই দেই, মানে ঘনত্ব, রাইট? সো আমি মনে করেন এখানে 56% দিলাম, ডান। এখন এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল টু চাপ দিব। টু চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারেন আমি এটা সরাইতে পারি না, কারণ এখানে আমরা যদি লেয়ারে গিয়ে দেখি এই জিনিসটা লক করা, ঠিক আছে? যার জন্য আমরা এটা সরাইতে পারছি না। আর এটা আমরা ইমেজ অথবা পেন টুল দিয়ে যখন ট্রেসিং করব, ওটা আমাদেরকে সাহায্য করবে। সো চলেন পেন টুলটা নেই, আর এতক্ষণ যতটুকু শিখলাম ওইটা দিয়ে আমরা হচ্ছে এই আপেলটা বানাই, খুবই সহজ। সো প্রথমে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এই সাইডে গিয়ে আমি স্ট্রোকটা সিলেক্ট করে বেসিক্যালি একটু সলিড লাইন দেই, যাতে আমরা বুঝতে পারি আমরা কই আঁকছি। কালো কালার দিয়ে দিলাম। এখন স্ট্রোকটা ইনক্রিজ করি, ঠিক আছে? এখন আমরা কি করব, কার্ভ করার সময় আমরা বিভিন্ন জায়গায় এরকম করে কার্ভ করব। কিভাবে আমি এখনই বুঝাচ্ছি। প্রথমে আমরা ছোট ছোট করে কার্ভ করব, ঠিক আছে? একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে টান মারলাম। এখন হ্যান্ডেলগুলো ছোট রাখবো কেন, এই যে ছাড়ার পর, ওকে একটু সমস্যা হয়ে গেছে, স্ট্রোকটা কমাই দিই। ওকে, এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে? আমি তারপর সামনের হ্যান্ডেলটা দিয়ে পয়েন্ট করব আমি কোন জায়গায় পরের কার্ভটা বানাবো। আমি তো এইখানে বানাইতে চাচ্ছি, সো আমি এই এতটুক ছোট করে রাখলাম, হ্যান্ডেল বড় করার কোনো মানে নেই, ছেড়ে দিলাম। এখন তারপর আমরা অল চেপে এইখানে হোল্ড করে রাখবো অল, তারপরে হ্যান্ডেলটা এরকম টান দিয়ে আমরা কার্ভ করব। এটা বেসিক্যালি প্রসেসটা। প্রথমে আমরা এই সাইডে যাব, যে জায়গায় কার্ভ করব, সিলেক্ট, টান মারবো, নেক্সট ফরওয়ার্ড হ্যান্ডটা টান মারবো, ছেড়ে দিব, অল প্রেস করব, এটা ধরে টান মারব, ঠিক আছে? একই জিনিস এখানে, পয়েন্ট সিলেক্ট করলাম, টান মারলাম, অল চেপে ফিক্স, পয়েন্ট সিলেক্ট করলাম, টান মারলাম, অল চেপে ডান। এখানে গিয়ে পয়েন্ট সিলেক্ট করে টান মারলাম, অল সিলেক্ট করে ঠিক আছে। এখন এই জিনিসটা এই জায়গায় বেসিক্যালি সবগুলোর জন্য করব। লাইনের একটু একা বেঁকা হলে সমস্যা নাই, ওটা ঠিক করা যাবে পরে। তো এখন এখানে এসে আমরা হচ্ছে একটু কার্ভ দিব, তারপর আমি এটার সাথে জয়েন করে দিলাম, কারণ এটা বেসিক্যালি পিছে থাকবে, পাতা তো সামনে থাকবে, সো ওটা আমরা লেয়ার দিয়ে ঠিক করে দেব। এখন আমি কি করব, আমার যেহেতু স্ট্রোক দিয়ে আপেলটা বানানো শেষ হয়ে গেছে, আমরা এখন এই একা বেঁকা পার্টগুলো আপনি যেহেতু দেখতে পারেন, আমি যদি সরাই, ঠিক আছে, স্ট্রোকটা সরাইনি ইমেজ দিয়ে, এটা কিন্তু একেবারে স্মুথ গোল আকারের। আমি আমার লাইনটা যদি দেখি একবার বাইরে এনে, আপনি দেখেন আমার লাইন অনেক একা বেঁকা, এটা সোজা করার পদ্ধতি আছে। কিভাবে, আমরা এখানে যদি এই রেক্ট্যাঙ্গেল টুলের নিচে যদি যাই, এটা প্রথমে শেপার টুল হিসাবে থাকবে। আমরা কি করব, এটা রাইট ক্লিক করব, আচ্ছা, অথবা সিলেক্ট করে হোল্ড করব, তারপরে স্মুথ টুলটা নিব। স্মুথ টুলটা নেওয়ার পর আমরা এখানে যাব, মেক শিওর আমরা সিলেক্ট করি এটা আগে, তারপর স্মুথ টুল নিব। এখন যদি আমি এরকম করে সোজা একটা লাইন আঁকি যেরকম আমি চাচ্ছি, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে স্মুথ টুলটা আমাদের একা বেঁকা লাইনটাকে আরেকটু সুন্দর করে কার্ভ করে দিচ্ছে, রাইট? এখন যদি আমি সিলেকশন টুলটা নেই আর এটা এই সাইডে আনি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ডিফারেন্স কম্পেয়ার টু দ্য লাস্ট কার্ভ লাইন্স। এখানে দেখেন, এটা হচ্ছে অরিজিনালটা, আর এটা স্মুথ টুল ইউজ করার পর আমাদের রেজাল্টটা, ঠিক আছে? এখন নাও দ্যাট আমরা ডান পুরো অ্যাপেলটাকে প্রেস করে আমরা কি করব,
বেসিক্যালি আমরা এইটার কালারটা নিব প্রথমে। সো ওটার জন্য আমি এটা আনলক করে দেই। এটার একটা কপি আনি এক সাইডে, ঠিক আছে? আনার পর আমি এটার অপাসিটিটা 100% করে দেই। করার পর আমি এটা এইখানে রাখলাম কালার দেওয়ার জন্য, আর এটা আবার Ctrl+2 দিয়ে লক করলাম। এখন এই জিনিসটা আবার এখানে বসাই। ওকে, বসানো শেষ। আমি এখন কি করব, যেহেতু আমি এই অ্যাপেলের কালারটা চাচ্ছি, আমি আইড্রপার টুল নিয়ে মেক শিওর আমি এটা আগে সিলেক্ট করব, তারপরে ফিল কালারে যাব, অ্যান্ড দেন আইড্রপার টুলটা নিব আর এই কালারটা সিলেক্ট করব। হয়ে গেল। তো আমাদের মাঝখানের এই কালারটা শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, Ctrl+3 চেপে এটা হাইড করব। ওকে, যেহেতু আমার এই অংশটা এই শেপটা শেষ হয়ে গেছে, আমি পরের শেপগুলো এখন করব পেন টুল দিয়ে। ওকে, পেন টুলটা নিলাম, এই জায়গায় একটা পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করলাম, টান মারলাম, আমার একটা কার্ভ হয়ে গেছে। ওকে, এখন আমি কি করব, আবার এখানে দেখেন আমি যদি এই সাইডে আসতে চাই, এই জিনিসটা কিন্তু এইভাবে ফ্রন্ট হ্যান্ডেলের জন্য এইভাবে কার্ভ করছে। এটা আমি কিভাবে ঠিক করব, আমি একবার এখানে সিলেক্ট করব, দেয়ার। এখন আমার এই হ্যান্ডেলটা ডিসঅ্যাপিয়ার করেছে। এখন আমি ইজিলি এইখানে এসে এরকম একটা কার্ভ বানাবো, তারপরে এটার সাথে জয়েন করে দেব। ডান। এখন আমি জাস্ট এটা সিলেক্ট করব, তারপর হচ্ছে ফিল করার পর অবশ্যই থাকবো, দেন এটা সিলেক্ট করে আইড্রপার সিলেক্ট করে ইমেজের উপর এরকম ক্লিক করব, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম হুবহু অলমোস্ট এটার মতো হয়ে গেছে, রাইট? এখন আমি কি করবো, Ctrl+3 দিয়ে হাইড করব, তারপরে পরের শেপসগুলো চলে যাব। ফর এক্সাম্পল এখানে এই সাদা অংশ আর এই পিঙ্কিশ অংশ আর এই কালো অংশটা। সো লাইন তৈরি করার পর অলওয়েজ আমরা হচ্ছে তারপর স্মুথ টুল নিব, সিলেক্ট করে স্মুথ টুল নিব, অ্যান্ড দেন আমরা এরকম করে বেসিক্যালি জিনিসটাকে আরো স্মুথ করে আনবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট এটা হুবহু কপি হয়ে গেছে। সো তারপর কি করব, আমরা সিলেকশন টুল নিব, এটা তো অবশ্যই সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখানে গিয়ে আইড্রপার টুল নিব, এই কালারটা করে দিব, ডান। এখন এটা সিলেক্ট করে Ctrl+3 দিয়ে হাইড দিব। ওকে, সো এখন আমরা হচ্ছে মাঝখানে বানাবো। হালকা টান, অল চেপে হ্যান্ডেলটা দিয়ে ফিক্স করলাম, হালকা টান নিয়ে হালকা করে আপনি টানলাম, অল চেপে হ্যান্ডেলটা দিয়ে ফিক্স করলাম। ওকে, স্মুদিং টুল নিয়ে পুরো জিনিসটাকে গোল বানাইলাম প্রপারলি। এখানে যদি আসি, দেখতে পাচ্ছি এই সাইডটা একটু কার্ভড আছে, এটা আমি করতে পারিনি। আমি কি করব, এখানে গিয়ে অ্যাঙ্কার পয়েন্ট টুল নিব, এটার উপর সিলেক্ট করব, এন্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট করে আমরা পিছেও নিয়ে যেতে পারছি। তো এরকম করে একটু পিছে নিয়ে গেলাম, নো প্রবলেম। এখন তারপর আবার স্মুথ টুল নিয়ে আমরা এটা সোজা করতে পারবো। সো এটা হলো এই পার্টটা। এখন আমরা অলরেডি জানি এটা সাদা, যেহেতু আমরা ফিল কালারটা জাস্ট সাদা করে নিলাম, ডান। তারপরে এটা সিলেক্ট করে Ctrl+3 দিয়ে হাইড করব, রাইট? সো আর কি বাকি আছে আমাদের, বাকি আছে এই পার্টটা, এই কালো অংশ, আর হচ্ছে ডান্ডা আর পাতাটা, রাইট? সো এটাই বানাই আমরা এখন। এন্ড দেন আমরা অল শেপে হ্যান্ডেলটা ঠিক করবো, জাস্ট লাইক দ্যাট। যেহেতু এখানে আমি কার্ভ চাচ্ছি না, আমি আবার এখানে সিলেক্ট করবো, মাঝখানে গেলাম, একটু টান মারলাম, অল শেপে পিছের হ্যান্ডেলটা এরকম সিলেক্ট করে ঠিক করলাম। সেম জিনিস এখানে একটু টান মারলাম, অল শেপে হ্যান্ডেল ঠিক করে দিলাম। এখন আমি কি করবো, ফিল নিয়ে নিলাম, অ্যান্ড দেন দেখছি একেবারে আছে, স্মুথিং টুল নিলাম, সোজা করে দিলাম লাইনটাকে, এই সাইডে সোজা করে দিলাম। Okay? আমরা দেখতে পাচ্ছি এখানে একটু মিসিং আছে, সো আমরা কি করবো, এটা টাইপ সিলেকশন টুল নিলাম, ইজিলি আমরা এরকম এডিট করতে পারছি। আমরা Ctrl+3 দিয়ে এটাও হাইড করলাম। এখন আমার বাকি আছে এই ডান্ডা, এই সার্কেল আর এই পাতা, এটাও আমরা করি এখন পেন টুল দিয়ে। Okay? তারপর হচ্ছে এই সাইডে নিলাম,
এখন আমাদের এই পার্টটা কমপ্লিট। আর এই ভিতরের জিনিসটা যে সার্কেলটা আমরা জাস্ট ইজিলি সার্কেল টুল দিয়ে এরকম শিফট অল চেপে মাঝখান থেকে এরকম একটা পয়েন্ট আনলাম, ডান। সো আমি এটা এখন জাস্ট একটু সাইডে সরাই রাখি, চেঞ্জ করে দিই যাতে পরে বাইর করতে পারবো। ওকে, সো এখন আমরা আসি এখানে। এখন এটা আমরা সিলেক্ট করে স্মুথ করবো, ডান। আমরা কি করবো, যেহেতু ফিল রেডি আছে, আমরা স্ট্রোকে গিয়ে নামে দেয় আর হচ্ছে এখানে গিয়ে আমরা কালারটা চেঞ্জ করে দিই। আমি জাস্ট সলিড কালার নিলাম, আইড্রপার নিলাম, এটা সিলেক্ট করলাম। আর আপনারা যদি এখানে দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি তারপর কি করবো, এটা সিলেক্ট করবো, স্ট্রোকটা রিমুভ করবো। অ্যান্ড দেন যেহেতু আমি এই কালারটা চাচ্ছি, আইড্রপার ক্লিক করলাম। আমি যদি এখানে এসে দেখি, সিলেকশন টুল নিলাম, দেন এটা সিলেক্ট করে মাঝখানে আনলাম, ডান। আমার ডান্ডাটা বানানো শেষ। দুইটাই সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এখন আমি বানাবো পাতাটা। সো লেটস গো। অল শেপে জাস্ট ইজিলি এরকম করে বানাই। কালার ফিলটা আমি এখন চেঞ্জ করবো। সো আমি জাস্ট সিলেকশন টুল নিলাম, এটা নিলাম, তারপর হচ্ছে এই সাইডে গেলাম, কালারটা নিই, ডান। এখন আমরা কি করবো, পাতা তো বানানো শেষ, এই মাঝখানে এই লাইনটা বানাইতে হবে। সো আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, মাঝখানে লাইনটা বানাই অল শেপে। ইজিলি আমরা হচ্ছে এরকম করে করতে পারবো। রোডটা একটু চেঞ্জ করে দিই। সো তারপর হচ্ছে এখানে একটা সিলেক্ট করলাম, এখান থেকে এখানে আমি ইজিলি এরকম করে টান দিলাম অল শেপে, ডান। আমি এটা সিলেক্ট করে এখানে এটা সিলেক্ট করে আমি হচ্ছে কালার ফিলটা আমি এখানে আইড্রপার টুলটা নিব, এই কালারটা নিব। অ্যাজ ইউ ক্যান সি আই এম ডান হিয়ার। আমি স্মুথ টুল দিয়েও কাজ করতে পারি এখানে, যেহেতু লাইনগুলো অলরেডি ঠিক আছে আমি এখানে ব্যবহার করবো। ওকে, এখন আমি জাস্ট কন্ট্রোল 3 দিয়ে হাইড করা আমার আর লাগবে না। আমি এখন যাব হচ্ছে আমার লেয়ার্সে। লেয়ার্সে গিয়ে আমি এখানে সবগুলা আনহাইড করব, যেগুলো দেখা যাচ্ছে না। ওকে, এখন যদি আমি এখানে যাই আর হচ্ছে পুরো জিনিসটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি আর এটা সরাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটা আমরা আরো সুন্দরভাবে এখানে কপি করতে পেরেছি। এক্সেপ্ট ফর একটা সমস্যা, আমরা এই কালারটা এখানে দিতে পারি নাই। সো আমি জাস্ট এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করব, আইসোলেশন মোডে চলে যাব, তারপরে এই আইড্রপার টুল দেবো, তারপরে বেসিক্যালি এই কালারটা আমরা চাচ্ছি কিনা। সো এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আইড্রপার টুল, ডান। এখন যদি আমি এসকেপ চাপ দেই আবার, এখন দেখেন হুবহু অলমোস্ট সিমিলার লাগছে এটাকে। আমি যদি এটার উপর এটা বসাই, কেউ বলতে পারবে না যে এটা ডিফারেন্ট, খালি একটু ডিফারেন্ট হতে পারে এই গোলটা, বাকি সব ঠিক আছে। সো এটা দিয়ে আমি পেন টুল দিয়ে এরকম কি করতে পারবো। আর কাজ শেষ করার পর এই যে পিছে যে ইমেজটা আছে, এটা যদি আমরা আনলক করতে চাই, টগল লকের উপর চাপ দিব, সিলেক্ট করবো, এখন সিলেক্ট করা যায়, নন করা যায়, ডিলিট, ডান। সো এটা দিয়ে আমি একটা আপেল ড্র করলাম ফাইনালি। অল্ট আর শিফট চাপ দিয়ে আমি এটা বড় করব, দেন আমি যেটা আমি পেন টুল দিয়ে বানিয়েছি। ওকে, সো এখন এটা জাস্ট ফাইলে গিয়ে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ। এখন আমরা যদি এখানে যাই, তারপরে এখানে নামটা লিখবো বেসিক্যালি অ্যাপল, তারপরে ইউজ আর্টবোর্ড অপশনের উপর চাপ দিব, এক্সপোর্ট, ডান। ওকে, এখন যদি আমি ফাইলটা ওপেন করে দেখাই, এটা হচ্ছে আমাদের ফাইল। আর আপনি যদি দেখেন একদম ওটা সিমিলার ওইটার আগের আপেলের মতো। ওকে, সো বেসিক্যালি এইভাবে আমরা পেন টুলটা ব্যবহার করব, যেখানে আমরা দেখলাম পেন টুলটা দিয়ে একটা রাস্টার ইমেজ আমরা ভেক্টর ট্রেসিং অথবা পেন টুলের ট্রেসিং দিয়ে আমরা পুরোপুরি কপি করে বানাইতে পারছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড I'll see you guys in the next video.